ফাইনালি আমরা সেলা টানেলে চলে এলাম। 13,000 ফিটে এই টানেল করা। এই যে আমার পেছনে যে টানেলটা দেখা যাচ্ছে এটা 13,000 ফিটে সেলা টানেল, আর তার উপরে বরফ আবৃত। আমরা এখন এই রূপা থেকে শেরগাঁওয়ের দিকে যাচ্ছি, আর বলতে বাধ্য হলাম যে রাস্তাটা এত অপূর্ব, দুর্দান্ত সিনিক, দুর্দান্ত সিনিক। তো ওনাদের একটা ভিডিও নেওয়া হচ্ছে ড্রোনে, তারপরে আমরা ওনাকে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেবো। हाथ हिलाइए सर, हाथ हाथ ऐसा कीजिए। গুড মর্নিং ফ্রম তাওয়াং। আজকে আমাদের তাওয়াংয়ের শেষ, মানে লাস্ট দিন। আমরা এখান থেকে এবার বেরিয়ে যাব আমাদের বাড়ির উদ্দেশ্যে, কিন্তু বাড়িতে একদিনে সম্ভব না, কারণ এখান থেকে প্রায় 2000 কিলোমিটার আমাদের বাড়ি। তো আমরা কি করব, প্রথম দিন আমরা এখান থেকে শেরগাঁওতে যাব। শেরগাঁওতে গিয়ে ওখানে স্টে করব। গুড মর্নিং। তো বাড়িতে যাওয়া তো বললাম প্রথম এক দু দিনে সম্ভব নয়, তো আমরা একটু স্টেপ বাই স্টেপে যাব। তো আজকে তাওয়াং থেকে আমরা প্রথমে যাব হচ্ছে শেরগাঁও হয়ে তারপরে আমরা পরের দিন শিলিগুড়িতে পৌঁছাবো। তো শিলিগুড়ি থেকে ডাইরেক্ট কলকাতার দিকে যাওয়ার চিন্তাভাবনা করে রেখেছি আপাতত। ইন বিটুইন যদি রাস্তায় কোনো কিছু চেঞ্জ হয় সেগুলো আপনাদের সাথে শেয়ার করব। আর এই হচ্ছে তাওয়াংয়ের সকালবেলার মনোমুগ্ধকর দৃশ্য, অসাধারণ। পুরো চারিদিকে পর্বতমালা পুরো মেঘে ঢেকে গেছে, সামনে পুরো সব পাহাড়, এগুলো সব পুরো পাহাড় কিন্তু মেঘে ঢেকে গেছে। তো এই হলো হোটেল ভিভিড, এখানেই আমরা 3 দিন ছিলাম। তো আজকে আমরা এখান থেকে চেক আউট করছি। ভালোই হোটেলটা, মেইন উদ্দেশ্য ছিল বুমলা পাসে পারমিট বার করা, তো সেটা তো আমরা বার করে ফেলেছি। তো সেটা তারা আমাদের হেল্প করেছেন। আর এই যে আগে সোহান যাচ্ছে। গুড মর্নিং সোহান, চলো আজকে সেলা টানেল করব। সকাল সকাল উঠিয়ে দিয়েছি তো একটু ঘুম ঘুম চোখ। তো এই যে সকাল সকাল কর্তামশাই গাড়ি পুচ্ছে। বাবা এখানে 2 কদম হাঁটলেও একদমই তাই। তো এই আমরা এখন বেরাচ্ছি। এই হচ্ছে হোটেলের কার পার্কিং। তো আমরা এখান থেকে আজকে যাব, তাওয়াং থেকে যাব শেরগাঁওতে আজকে স্টে করব। শেরগাঁও থেকে পরের দিন ইচ্ছা রয়েছে আলিপুরদুয়ার বা বঙ্গাইগাঁও। শিলিগুড়ি হয়তো একদিনে সম্ভব হবে না। তারপরে আমরা রায়গঞ্জের পর থেকে তারপরের দিন বাড়ি। মোটামুটি 2 থেকে 3 থেকে 4 দিন লাগতে পারে। তো আমরা আস্তে আস্তে যাবো, তাড়াহুড়া নেই। একদিন লেট হোক তাতেও কোনো প্রবলেম নেই, কিন্তু সুস্থভাবে বাড়িতে পৌঁছাবো, এটাই হচ্ছে আমাদের মেন টার্গেট। তাই তো। এইটা হলো হোটেল ভিভিডের রেস্টুরেন্ট। এর আগের ভিডিওসগুলো তো তোমাদের সাথে শেয়ার করেছি। তো আমাদের ব্রেকফাস্ট একটু প্যাক করে নেওয়ার কথাই বলা হয়েছে, ডিম টোস্ট। আর এইখান থেকে সুন্দর তাওয়াংয়ের ভিউ দেখা যায়। একটা জিনিস আপনাদের বলে রাখছি, যারা গুয়াহাটি থেকে খুব একজন ভালো মনের মানুষ আমরা খুঁজে পেয়েছি এই তাওয়াংয়ে এসে। ওনার নিজের গাড়ি রয়েছে, নিজের ইনোভা রয়েছে। তো গুয়াহাটি থেকে যদি আপনারা এই টোটাল অরুণাচল প্রদেশটা ঘুরতে চান, তাহলে ওনার নাম্বারটা আমি দিয়ে রাখছি, উনি নিজে বলবে। আর টোটাল প্যাকেজটা কি হয় आप हिंदी में ही बोलिए। हाँ बोलिए। मतलब हम गुवाहाटी से ये टूरिस्ट लोग को उठाता है। हाँ। मतलब अरुणाचल टूर में 7 डेज मतलब 7 दिन के लिए टूर होता है। एक दिन का टूर मतलब 6,000 मतलब पर डे इम्प्रूव तेल के पार्किंग जार्किंग जो एवरीथिंग सब गाड़ी में इम्प्रूव है। ये आपका इनोवा गाड़ी का है ना? और डीजर गाड़ी का एक दिन का 4,000 मतलब डीजर 3 आदमी का, छोटा बच्चा होने से 4 आदमी आने से भी कोई प्रॉब्लम नहीं। डीजर का एक दिन का 4,000 पर डे, मतलब वो 7 दिन के। और काजीरंगा करेगा तो 2 दिन और अलग से होगा। वो जैसे कस्टमाइज भी हो जाएगा ना, मान लीजिए कोई 5 दिन करेगा, कोई 10 दिन करेगा, उसका हिसाब। अरुणाचल टूर में 5 दिन में बहुत टाइट होता है, 6 दिन लास्ट होता है।
होता है, मतलब 6 दिन होता है, किंतु आपको कस्टमर लोग ना मतलब ये प्रोग्राम ज़्यादा टाइट हो जाता है, मतलब 6 दिन करने से, 7 दिन करने से नॉर्मल। आपका नंबर बोलिए अभी। मेरा नंबर है 7002012661। मेरा नाम अमर दास। ওকে, তো বুঝতেই পারলেন অমর দা আছে এখানে, আপনি ওনাকে ফোন করতে পারেন। যাবতীয় ওনার সুন্দরভাবে ব্যবহারও খুব ভালো, আর খুব ভালো মেনটেন করা গাড়ি রয়েছে, ডিজায়ার থেকে ইনোভা সব গাড়ি ওনাদের রয়েছে। তো যদি আপনারা কেউ গুয়াহাটি থেকে হোক, গুয়াহাটি থেকে আপনারা পিক আপ মানে পুরো অরুণাচল প্রদেশটা ঘুরতে চান, অমরদার গাড়ির মাধ্যমে আপনারা ঘুরতে পারেন। টোটাল ডিটেলস আর নাম্বার নিচ থেকেও যাচ্ছে, আর অমরদা তো নিজে বলেও দিল। ঠিক है, और आप अच्छा से सर्विस दीजिएगा, ठीक है। গাড়ি রাখা আছে পেছনে। নিজের গাড়িকে মাইনার স্ক্র্যাচ এবং ভালোভাবে মেনটেন করতে গেলে অবশ্যই একটা ভালো ডিটেলিংয়ের প্রয়োজন হয়। গাড়ি প্রায় 370 কিলোমিটার চালানোর পরও গাড়ি কিন্তু একদম চকচক করছে, কারণ গাড়িতে কিন্তু ধুলো না সেইভাবে দাঁড়াচ্ছে না, ধুলো আসছে, ধুলো উড়ে চলে যাচ্ছে, কারণ গাড়ির মধ্যে এতটাই একটা গ্লসি ভাব। আর টোটালটাই হচ্ছে টার্বো ডিটেলিংয়ের মাধ্যমে করানো। টার্বো ডিটেলিং স্টুডিওতে গাড়ির পিপিএফ, সেরামিক কোটিং, ডেন্টিং, পেন্টিং সহ সব ধরনের কাজ করা হয়। পিপিএফ অর্থাৎ পেইন্ট প্রোটেকশন ফিল্ম গাড়িতে করা থাকলে গাড়িকে প্রিভেন্ট করা যায় সোয়াল মার্কস থেকে। অলসো ইট হ্যাজ সেলফ ফিলিং প্রপার্টিজ, যেটা মাইনর স্ক্র্যাচকে খুব সুন্দরভাবে অ্যাবজর্ব করে। অন্যদিকে সেরামিক কোটিং গাড়ির শাইনকে অনেক এনহ্যান্স করে এবং ডাস্ট ও হার্মফুল ইউভি রেস থেকে গাড়িকে প্রোটেক্ট করে। অলসো সেরামিক কোটিং ইজ ওয়ান অফ দ্য মোস্ট এফেক্টিভ ওয়েজ টু প্রোটেক্ট ইউর কার ফ্রম স্ক্র্যাচেস অ্যান্ড কেমিক্যাল স্টেইনস। তো যে কোনো গাড়ির খুব ভালো কোয়ালিটির পিপিএফ এবং সেরামিক করতে গেলে অবশ্যই টার্বো ডিটেলিংয়ের সাথে যোগাযোগ করতে পারেন। যোগাযোগের নাম্বার নিচ থেকেও যাচ্ছে এবং ডিসক্রিপশনেও থাকবে। বেরিয়ে পড়লাম হোটেল ভিভিড থেকে, 9টা 9 এখন বাজে টাইম। আর আমরা আজকে ডিস্টেন্স দিয়েছি হচ্ছে শেরগাঁও, এখান থেকে তাওয়াং থেকে ডিস্টেন্স হচ্ছে 213 কিলোমিটার, 5 ঘন্টা 50 মিনিট, মানে প্রায় 6 ঘন্টা মতো এস্টিমেটেড টাইম দেখাচ্ছে। তো চলো আজকের অ্যামেজিং জার্নি শুরু করা যাক। সকলে একসাথে বলো জয় মা জয় গুরু। জয় মা জয় গুরু। लेफ्ट साइड दिखा रहा है क्या? তো ওয়ান ওয়ে। তাওয়াংয়ের রাস্তা হচ্ছে পুরো এরকম স্টিফ, আর সব ওয়ান ওয়ে, ঘুরে 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 যেতে হবে। এখান থেকে রাইট টার্ন মারতে দেবে কি দেবে না, কালকে যেমন ঘুরে মাথা থেকে মারতে দিল না। হ্যাঁ, এবং এই একটা অসুবিধা রয়েছে। এখন দেখো অবশ্য সকালবেলা তো, আমি জানি না এখন কি বলবে না বলবে। দূরে স্নো ক্যাপ মাউন্টেন দেখা যাচ্ছে হালকা। তাওয়াং থেকে এক্সিট নেওয়াটাই হচ্ছে মেন ব্যাপার, শুধু ডাউনে যেতে হবে, সব ওয়ান ওয়ে, খালি গোল গোল ঘুরতেই থাকবো। ডাউন জায়গা মানে শুধু গোল 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 ঘুরেই যাবে। এই তাওয়াং থেকে এক্সিট করাটা যে কি চ্যালেঞ্জ, মানে ভুলভুলাইয়া। হ্যাঁ, সব জায়গাতে নো এন্ট্রি, সব জায়গাতে নো এন্ট্রি, তুমি কোথায় যাবে সেই জায়গাতেই তোমার নো এন্ট্রি। একটা রাস্তাই আছে, সেখান দিয়েই বেরোতে হবে একদম। এখন এই সামনের যে গাড়িটা, ও বললো যে আমার পেছনে পেছনে আসো, আমি এক্সিট করিয়ে দিচ্ছি। কিছু বলবে? এই খেয়েছি দাঁড়িয়ে এদিক দিয়ে দেখাচ্ছে তো গো? হ্যাঁ, গুগলে এদিকেই দেখাচ্ছে। তো আমরা তাওয়াংয়ের এই গেট থেকে বেরিয়ে গেলাম। উফ, ভেরি মানে কি বলবো, চ্যালেঞ্জিং এটা তাওয়াং থেকে বেরোনোটা। তাওয়াং থেকে এক্সিট নেওয়াটা একটা বেশ চ্যালেঞ্জের ব্যাপার। ওই উপরে আমরা ছিলাম, তাওয়াং শহর দেখা যাচ্ছে। এখন
এখন আমরা অনেকটা নিচে নেমে এসেছি, আর সামনে স্নো ক্যাপ মাউন্টেন, ওই ওপরেই হচ্ছে বুমলা পাস, সঙ্গেতসর লেক। খুব মিস করব হ্যাঁ, তাওয়াংকে, খুব ভালো লাগলো। 3 দিন আমরা এখানে থাকলাম, দেখতে দেখতে 3 দিন কিভাবে যে কেটে গেল বুঝতেও পারলাম না। তো এখন আমরা যাচ্ছি শেরগাঁওয়ের দিকে। এখন সব থেকে বড় কথা, এখন আমরা বাড়ির দিকে যাচ্ছি। হ্যাঁ, আর্মি যাচ্ছে। তো আমরা এই তাওয়াং থেকে নামলাম, এক্সিট নিয়ে নিয়েছি, আর এখানে গাড়ি দাঁড় করালাম। সোহান গাড়ির ভেতরে রয়েছে, এখানে করে নেব আমরা ব্রেকফাস্ট। এই যে বিস্কিট বার করলাম, চা, ম্যাগি, সোহানের জন্য ম্যাগি, আর আমাদের জন্য এখানে রয়েছে হচ্ছে ব্রেড, তার সাথে হচ্ছে অমলেট। অমলেট আছে, প্যাক করে নিয়ে এসেছিলাম। তো আমাদের ব্রেকফাস্ট ব্রেক হয়ে গেল। অ্যাকচুয়ালি সকাল সকাল কি হয় না, হোটেল থেকে বেরোনোর সময় না কিছু খেতে ইচ্ছা করে না, উঠে জাস্ট ফ্রেশ ট্রেশ হয়ে নিয়ে লাগেজ গুছিয়ে বেরিয়ে পড়ি। তো এখানে অনেকটাই নিচে নেমে এসেছি, এখন নেমে এখানে সাইডে দাঁড়ালাম, তাওয়াংয়েই রয়েছি। তো একটুখানি সাইডে দাঁড়িয়ে এবার ব্রেকফাস্টটা সেরে নিলাম, এবার সামনের দিকে আবার এগোবো। তো 10:25 বাজে, আর আমরা তাওয়াং ডিস্ট্রিক্ট ছেড়ে এখন আমরা জাংয়ে এসে পৌঁছেছি। এইখানেই হচ্ছে জাং ওয়াটারফল, আর একটু সামনে এগিয়ে গেলেই। তো আমরা যখন আসছিলাম তখন তো আমরা ওই ওয়াটারফলটা দেখেই এসেছি, তাই না বলো? হ্যাঁ, তাই এবার আমাদের নামার কোনো আর প্রয়োজন নেই। না, আজকে আমরা আপ টু বমডিলা পর্যন্ত সেম রুটে যেমন যাওয়ার ফেরার মানে আসার সময় এসেছিলাম, বমডিলা থেকে আমরা ভায়া রূপা হয়ে আমরা শেরগাঁওতে যাব। তো শেরগাঁওতে আজকে স্টে নিয়েছি, প্রায় 225 কিলোমিটারের মতন ডিস্টেন্স রয়েছে সব কিছু ধরলে। তো যেতে প্রায় 6 থেকে 7 ঘন্টা সময় লাগবে। তো ওইভাবেই যাচ্ছি। আর একটু আমরা স্নো পাবো সামনে, সেলা টানেলটা যখন ক্রস করব ওই টাইমটাতে। আর হ্যাঁ, এই রুটে যেহেতু আমরা এসেছিলাম সেলা পাস হয়ে, এইবারে কিন্তু আমরা যখন যাচ্ছি তখন আমরা সেলার টানেল আমরা বলেও ছিলাম যে আমরা আসবো, ঢুকবো তাওয়াংয়ে সেলার পাস হয়ে, আর যাবো হচ্ছে টানেল হয়ে। তো দুটোই দেখা হয়ে যাবে। একদমই তাই। ভাবা যায় যেগুলো ভাবছিলাম বাড়িতে বসে বসে, যে টানেলে যাব, সেলা পাস দেখবো, বুমলা পাস দেখবো, সেগুলো সব দেখে বাড়িতে ফিরছি। একদম। মানে এর থেকে না আনন্দ আর কিছু বলা যায় না। দিরাং মনেস্ট্রি, তাওয়াং মনেস্ট্রি, ওফ, মান্ডালা টপ, আমার না এখন সব স্মৃতি রোমন্থন হচ্ছে। মনে হচ্ছে যে হ্যাঁ, জামা কাপড় একটু নোংরা হয়ে গেছে, অনেক টাকাও খরচা হয়েছে, কিন্তু প্রচুর প্রচুর স্মৃতি, প্রচুর ভালো ভালো মুমেন্ট আমরা সাথে করে নিয়ে যাচ্ছি, প্রচুর ফটো, প্রচুর ভিডিওস, সেগুলো অবশ্যই আমাদের চ্যানেলে আমরা শেয়ার করব। আপনারা যেভাবে ভালোবাসা দিয়ে এসছেন সেভাবে দেখবেন। আমাদের দারুণ লেগেছে এবারে অরুণাচল প্রদেশের এই ট্রিপ। সত্যি অরুণাচল প্রদেশ খুব সুন্দর। নিজেদের গাড়ি নিয়ে বুমলাতে যাওয়া, এর একটা আলাদাই অনুভূতি। বুমলাতে যখন নিজেদের ওয়েস্ট বেঙ্গল নাম্বার প্লেটের গাড়ি নিয়ে গেলাম, সবাই তাকাচ্ছে, কত বাঙালিরা এসছে, তারা সবাই আমাদের অ্যাপ্রিসিয়েট করছে যে আপনারা এসছেন। আমরা তো 6,000 টাকা 5,500 টাকা গাড়ি ভাড়া করে এসছি। তো এই জায়গাগুলো না, নিজেদের ড্রাইভিং, যখন যেখানে মন চাইবে সেখানে দাঁড়িয়ে পড়বো, যখন যেখানে যেটা খেতে ইচ্ছা করবে খেয়ে নেবো, এটাই তো হচ্ছে রোড ট্রিপের মজা। এই পাহাড় থেকে আমরা নামলাম, এবার এই পাহাড়ে উঠছি। আর অরুণাচল প্রদেশে তো প্রচুর হেয়ারপিন বেন্ডস। এই যে এই পয়েন্টটা, এইখান থেকে এই সোজা চলে গেলে জাং ওয়াটারফল সামনেই কিছুটা। আর আমরা উঠে চললাম শেরগাঁওয়ের দিকে, দিরাংয়ের দিকে আর কি চলেছি। দিরাং, বমডিলা, সেলা পাস, সেলা টানেল, সব এইদিকে।
ফুয়েলিং করতে চলে আসলাম আমরা এখানে। এখান থেকে ফুল ট্যাঙ্ক করে নিতে হবে। এই পাশে অনেক হোটেলও রয়েছে। কর্তামশাই এখন উইন্ডশিল্ড পুড়ছে, কারণ উইন্ডশিল্ডটা বেশ নোংরা হয়ে গেছে, ধুলো ধুলোও হয়েছে তার জন্য। আর সেলা পাস মানে সেলা টানেল এখান থেকে আর মোটামুটি 50 কিলোমিটার তো রয়েইছে। আর আমাদের হোমস্টে হচ্ছে শেরগাঁওতে, সেটা হচ্ছে 177। 11টা বাজে, 11:13। পাহাড়ে মানে অল্প একটু ডিস্টেন্স কভার করতেই অনেকটা সময় লেগে যায়। এবার একটুখানি হাঁপানিটা একটু কম লাগছে। হ্যাঁ, তাওয়াংয়ের থেকে কম, অনেকটাই কম। এগারোটা 38 আর আমরা এই আসলাম যশবন্তগড়ে। আমরা যখন আসছিলাম তাওয়াংয়ের দিকে তখন আমরা যশবন্তগড় দেখেছি, ভীষণ ভালো। আর এই জায়গাটাতেই ইন্ডিয়া আর চায়নার যুদ্ধ হয়েছিল, তার জন্য এই জায়গাটা এখন সংরক্ষণ করে রেখে দেওয়া আছে। প্রচুর জওয়ানরা এখানে রয়েছেন এবং এখানে 300 চাইনিজ সোলজার, ওদেরও কিন্তু রিপেয়ার করা আছে, ওদেরও ওখানে কবর দেওয়া আছে। মানে এই জায়গাগুলোতে আসলে না মানে সত্যি গায়ে শিহরণ দেয়। তা আমরা যশবন্তগড়ে এখানে দাঁড়ালাম একটা স্ট্রেচ ব্রেক নেওয়ার জন্য। ওখানে গরম চা, তারপরে গরম জল সমস্ত কিছু সার্ভ করা হচ্ছে। আর এই সামনেই হচ্ছে স্নোক্যাপ মাউন্টেন, পুরো বরফাবৃত পাহাড়। এখান থেকে সেলা টানেল হচ্ছে 14 কিলোমিটার, তাই না? আর আমরা যেদিনকে যাচ্ছিলাম তাওয়াংয়ের দিকে, সেদিনকে এই পাশের এই গাছগুলোতে পুরো স্নোতে ভর্তি ছিল, এখন অনেকটাই কমে গেছে। সামনেটা দেখ, ওই সামনে ওই একটা সুন্দর জায়গা আসছে ভ্যালি মতো, ওই যেখানে ওই নদীটা থাকবে। আমরা অনেক ফটো তুললাম মনে আছে আসার সময়, নদী আর তার ওই পাশে গাছগুলো ছিল। এই যে সামনেই দেখা যাচ্ছে সেলা টানেল 1 কিলোমিটার। সেলা পাস হলে সোজা যেতে হবে 7 কিলোমিটার। তো আমরা ডান দিকে ঢুকে গেলাম, এই হচ্ছে সেলা টানেল। হ্যাঁ, আসেনি, আগে সামনেই আছে সেলা টানেল। ওয়েলকাম টু সেলা টানেল। Yes. Border Roads Organization, Sela Tunnel. You are at 13,000 feet. ওখানে লেখা আছে। আর পেছনে এই রকম ব্রেথ টেকিং ভিউ, আর এই পাশে হচ্ছে সেলা টানেল। আর এই হচ্ছে সেই ফেমাস সেলা টানেল, মানে এতদিন দেখেছি, আজকে চোখের সামনে দেখতে পারলাম যে সেলা টানেল। আর এর ভিতরে এখন আমরা ঢুকবো। ফাইনালি আমরা সেলা টানেলে চলে এলাম। 13,000 ফিটে এই টানেল করা। এই যে আমার পেছনে যে টানেলটা দেখা যাচ্ছে, এটা 13,000 ফিটে সেলা টানেল, আর তার উপরে বরফ আবৃত। দারুণ লাগছে, দারুণ। আর এরকম সূর্য রশ্মি মুখে পড়ছে, অসাধারণ অসাধারণ। বিহারকে স্যালুট যে এরকম একটা টাফ টেরেনের মধ্যেও এত সুন্দর একটা টানেল আমাদের ইন্ডিয়ান বাসীদের গিফট করতে পেরেছে। থ্যাংক ইউ বিহারো ফর এভরিথিং।
এখানে টানেলের মধ্যে স্পিড লিমিট হচ্ছে 40। এই আমরা টানেল থেকে বেরিয়ে পড়ছি। আর কি দারুণ দারুণ এক্সপিরিয়েন্স, দারুণ। পাওয়া যায় পুরো পাহাড়ের ভেতরে, আমরা উপরে বরফ। বিহারও যা করেছে রাস্তাটা, হাওয়া মানে আমি আমাদের মন থেকে থ্যাঙ্কস, মন থেকে থ্যাঙ্কস। এই আমরা টানেল থেকে বেরিয়ে পড়লাম। I love 13,000 ওয়েস্ট কামিং। I love West Coming. Wow. এখানে একটা ড্রোন ওড়াবো। তো আমরা সেলা টানেল থেকে এই জাস্ট বেরোলাম, আর এখানে আর্মিরা রয়েছেন, তাদের থেকে পারমিশন নিলাম যে এখানে আমরা ড্রোন ওড়াতে পারবো কিনা। তো ওনারা বললেন হ্যাঁ, তার জন্য আমরা এখান থেকে ড্রোন ফ্লাই করছি ঠিক সেলা টানেলের সামনে থেকে। দারুণ আছে, দেখি কেমন আছে। यहाँ से ऐसे भूटान ऐसे घूमता है और वो आगे ट्राई जंक्शन है, चाइना भूटान इंडिया। আর্মিরা রয়েছেন, ওনারা রিকোয়েস্ট করছেন ওনাদের একটা ভিডিও নিয়ে নেওয়ার জন্য। তো ওনাদের একটা ভিডিও নেওয়া হচ্ছে ড্রোনে, তারপরে আমরা ওনাকে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেবো। हाथ हिलाइए सर, हाथ हाथ ऐसा कीजिए। তো ওখানে চকলেট দিচ্ছে স্যারদেরকে। चॉकलेट नहीं खाना है, फ्रूट्स खाना है, फ्रूट्स। एक आ जाओ, एक फोटो खींच लेते हैं। কি দিল? ফ্রুটস অ্যাপেল দিল, আমি চকলেট দিলাম ওনাদেরকে। ওনাদেরকে আর অ্যাপেল পেলাম একটা। হ্যাঁ, আর তুমি তো পিকচারও তুললে। আর সাথে ড্রোনের সাথে ওনাদের সাথে একটা ড্রোনের পিকচার। হ্যাঁ, আবার টানেল, হ্যাঁ এখান থেকে বেরোতে হবে। একটা টানেল ক্রস করার পর আমরা আবার আরেকটা টানেলে ঢুকছি। এটাও সেলা টানেলেরই নাম, এটা আরেকটা পার্ট, সেলা টানেলেরই আরেকটা পার্ট। এটা তো কোনো লোকজন নেই, কিচ্ছু নেই, একটা টানেলের পরে আবার আরেকটা টানেল। আমাদের টানেলটা কোনো লাইট জ্বলছে, কোনো লাইট নেই। বাবরে, চলো বেরিয়ে তো পড়লাম সেলা টানেল। থ্যাংক ইউ, ভিজিট এগেইন। তো মোটামুটি সেলা টানেল এরকম দুটো পড়বে, একটাতে লাইট আছে আর একটাতে লাইট নেই। ভয়ের কোনো কারণ নেই। বাবা, ছাওয়া হয়ে গেল, হ্যাঁ অন্ধকারের মতো। এই রাস্তাটা দেখো কতটা ঢাল। তাই তো, এই রাস্তাটা, এই জায়গাটা আবার একটু খারাপ। ল্যান্ডস্লাইড এরিয়া না, ওই জন্য। ওই পাহাড়গুলো দেখা যাচ্ছে, এগুলো ভুটানের পাহাড়। আমাদের সাথে যে জওয়ানরা কথা বললো, সেই জওয়ানরা বললো
এই যে বৈশাখী, হ্যাঁ বৈশাখীতে চলে আসলাম। 11,246 ফিট। সেলা ওয়ারিয়র। হ্যাঁ সেলা ওয়ারিয়ার্স। জয় হিন্দ। তো এই বৈশাখী থেকে আমরা এবার নেমে যাচ্ছি। আর নামার রাস্তাটা ওয়াও ওয়াও, কটা দিন ধরে তো শুধু ঘুরেই যাচ্ছে এরকম। অরুণাচলের রাস্তা নিয়ে তুমি কি বলবে? আমি তোমাকে এই প্রশ্নটা করব, বলো। অরুণাচলের রাস্তা যদি বলতে হয়, এক হচ্ছে তাওয়াং পর্যন্ত রাস্তা, অরুণাচলের রাস্তা অসাধারণ, কিন্তু তাওয়াং সিটিতে যারা থাকবে নিজেদের গাড়ি নিয়ে যাবে, ওখানে কিন্তু রাস্তা প্রচণ্ড খারাপ। আর রাস্তা সরু, রাস্তা অত এইরকম চওড়া না, মানে তাওয়াংয়ের সিটির মধ্যে। আর একটা জিনিস হচ্ছে অরুণাচলের রাস্তা ম্যাক্সিমাম মানে 90% রাস্তা যখন আপনারা ভালুকপং বা যে কোনো বর্ডার পার করে আসবেন, ওই যে জিলিপির প্যাচ শুরু হলো, ওই যে কি বলবো শার্প টার্ন, ওই যে হেয়ারপিন বেন্ড আপনার চালু হলো, এ আপ টু চলবে আপনার আবার বর্ডারে এসে মানে শেষ হবে। তো ভেরি টাফ, মানে ভেরি টাফ বলবো না, একটু গেলে সব সময় আপনাকে সাবধানে গাড়ি চালাচালি করতে হবে। আর চোখ থাকবে সবসময় ফোকাস, মানে আপনি পাহাড়ের দিকে চালিয়ে কিন্তু গাড়ি অবশ্যই একদমই চালাবেন না। হ্যাঁ, আপনার কো প্যাসেঞ্জাররা এনজয় করবে, তারা করতে ঠিক আছে, কিন্তু এত শার্প টার্ন তো খুব সাবধানে ধীরে সুস্থে অরুণাচলে কিন্তু গাড়ি চালাতে হবে। তাছাড়া রাস্তার এখানে যা বিহারে যেভাবে রাস্তা বানিয়েছে, রাস্তা নিয়ে কোনো কথা হবে না, রাস্তা দুর্দান্ত রাস্তা, আর কি বাদ বাকি সবই ঠিক আছে। আর এখানে ওয়াশরুম পুরো রাস্তাতেই, ওয়াশরুম, খাবার জল, চা, এই সব জায়গায় জায়গায় অ্যাভেলেবেল। আর আমাদের বাঙালিদের তো আরো একটা অসুবিধা হবে না, তার কারণ হচ্ছে এখানে মানে ভাত ডাল একদম আমাদের পশ্চিমবঙ্গে যেরকম হোটেলগুলোতে পাওয়া যায়, সেম ভাত ডাল আলু ভাজা মাছ মাংস সব পাওয়া যাবে এখানে। খাওয়া দাওয়া নিয়ে কোনো, আর এই খাবারগুলোর মধ্যে একটু বাঙালির টাচও রয়েছে, কোনো এই ধরনের অসুবিধা হবে না। সামনে ক্যাম্প আসছে, একটু পরে আবার কথা বলছি। এই 2:20 বাজে আর আমরা দিরাঙে এন্টার করলাম। এবার দেখি একটা কোথাও থেকে খাওয়া দাওয়া করতে হবে, কিন্তু দিরাঙে আবার একটু পার্কিং এর সমস্যা রয়েছে। তো আমরা দিরাঙে চলে আসলাম। এইটা হচ্ছে ভিজিট এগেন, এটা হচ্ছে দিরাঙের গেটটা। আর এইখানে আছে একটা খাবারের দোকান, দ্য গ্রিন হিলস ধাবা অ্যান্ড রেস্টুরেন্ট। আমরা 2টো চিকেন থালি বলেছি, তো এখানে দেখো এসেছে ভাত, তার সাথে হচ্ছে এখানে পাঁপড় ভাজা আছে, ডাল আছে, বেগুন ভর্তা, তার সাথে আলু ভাজা, এটা হচ্ছে আলু ভাজা, এটা একটা সবজি, আবার এখানে একটা আচার, এদিকে আছে হচ্ছে স্যালাড, আবার এখানেও আরেকটা এই যে আচার দেওয়া হয়েছে, আর চিকেন আসছে। এটাই রাখবে, এই হলো চিকেন। আর সোহানের জন্য ডাল ভাত আলু ভাজা বলেছো, তো সবজি খাবে না, এই তাহলে এই দিয়ে হচ্ছে আমাদের দিরাঙে আজকে লাঞ্চ। গরম গরম খাবার, খুব ভালো খেয়ে নাও এবার। তো টাইম হচ্ছে এখন 3:17, আর এই দিরাং থেকে শেরগাঁওয়ের ডিস্টেন্স হচ্ছে 75 কিলোমিটার, 2 ঘন্টা মতো টাইম এখন দেখাচ্ছে। তো এই যেতেই আগে প্রথমে 50 কি 52 কিলোমিটার পর পড়বে হচ্ছে বমডিলা, আর বমডিলার পরে পড়বে হচ্ছে শেরগাঁও। তো খুব সুন্দর একটা লাঞ্চ করার পরে আমরা বেরিয়ে পড়েছি শেরগাঁও যাওয়ার উদ্দেশ্যে। আচ্ছা, এখানে একটা জিনিস বলে রাখি, আমরা ভালুকপং হয়ে ঢুকেছিলাম, কিন্তু ভালুকপং হয়ে বেরোচ্ছি না, কারণ আমরা বমডিলার পর থেকে 2টো রাস্তা ভাগ হয়ে যায়, একটা চলে যাচ্ছে ভালুকপংয়ের দিকে, আর একটা চলে যাচ্ছে ভৈরবকুণ্ডের বর্ডারের দিকে। তো আমরা ভৈরবকুণ্ডের দিক দিয়ে হয়ে তারপরে আসামের দিকে যাব, মানে বঙ্গাইগাঁও হয়ে শিলিগুড়ির দিকে যাব। তো এইবারে আর গুয়াহাটির দিকে যাব না, আমরা বঙ্গাইগাঁও হয়ে শিলিগুড়ির রুট ধরবো। তো এটাই হচ্ছে এইবারে আমাদের ফেরার পথ অরুণাচল থেকে।
তো রাস্তায় যেতে যেতে যা যা পথে ডিটেলস পাবো সমস্ত ডিটেলস আপনাদের সাথে শেয়ার করব। তো আর আজকে শেরগাঁওতে যেখানে আমরা থাকছি সেটা যে হোমস্টেটা কীরকম, কত কী খরচা, সমস্ত ডিটেলস হয়তো পরের ব্লগেই পেয়ে যাবেন। আর রাস্তা তো দেখতেই পাচ্ছেন, অসাধারণ বিআরও যে রাস্তা মেনটেন করেছে, অসাধারণ অসাধারণ। আমরা ওই পাশের পাহাড় থেকে আবার এই দিকের পাহাড়ে চলে আসলাম। আর এবার আমরা বমডিলাতে যাচ্ছি, মানে এবার আবার একটা টপে উঠছি। আর টেম্পারেচার অলরেডি আবার ড্রপ করেছে দিরাং থেকে। দিরাং থেকে তো বমডিলার তোমার তাপমাত্রা অনেক কম। আর এর সাথে সাথে শুরু হয়ে গেছে আবার হেয়ারপিন বেন্স। আই লাভ হেয়ারপিন বেন্স। বমডিলা ঢুকতে আর মোটামুটি ওই 8-9 কিলোমিটার রয়েছে। দেখো জায়গাগুলো বাড়িতে গিয়ে যে কি মিস করবো না। হ্যাঁ, এগুলোই তখন মনে পড়বে। এগুলো সব মেঘ, এই দেখো উড়ে উড়ে আসছে রাস্তার মধ্যে। এই বমডিলাতে আসলে এরকমই হয়। হ্যাঁ, খুব সকালে পার করলে সেটা আলাদা ব্যাপার, কিন্তু এই যে আমরা মেঘেদের রাজ্যে প্রবেশ করলাম। অসাধারণ। এবার কিছুক্ষণ পর কিচ্ছু দেখা যাবে না। হ্যাঁ, কিছুই দেখা যায় না, ভিজিবিলিটি একদম জিরো হয়ে যায়। এই যে বমডিলা মনেস্ট্রি। উপরে পাহাড়টা দেখা যাচ্ছে, ওখান থেকে নেমে দাঁড়ালাম এই জায়গাটাতে। এটাও হচ্ছে বমডিলাই, বাট ওটা বমডিলা টাউনটা। আর নামতে নামতে এই এখানে গাড়ি দাঁড় করালাম। আর এইখানে একটা খাবার দাবার অ্যাভেলেবেল রয়েছে, তো এখানে আমরা কফি বলেছি, একটু গরম গরম কফি খাওয়া যাক। টাইম হচ্ছে এখন 4:30 বাজে। হ্যাঁ, 5:30 মধ্যে পৌঁছে যাবে। হ্যাঁ, বেশ ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে। রূপার মার্কেট। আমরা এখন এই রূপা থেকে শেরগাঁওয়ের দিকে যাচ্ছি। আর বলতে বাধ্য হলাম যে রাস্তাটা এত অপূর্ব, দুর্দান্ত সিনিক, দেখার মতন জায়গাটা, এত হিউজ মাউন্টেন, মানে আর এইরকম এই যে ক্লিফ অ্যাঙ্গেল গুলো এরকম সাইডে রয়েছে, অসাধারণ অসাধারণ। রূপা পার করার পর থেকে যখন আমরা শেরগাঁওয়ের এই রুটটা ধরলাম, সত্যি কথা বলতে আমি এত বছর ধরে ট্রাভেলিং করছি, আমার দেখা মানে আমার জীবনে বলতে পারবো এটা ওয়ান অফ দ্য মোস্ট বিউটিফুল রোড। এটা এত আমার ভালো লাগছে এখানে ড্রাইভিং করতে, রাস্তার যা এরকম কোয়ালিটি আর রাস্তার পাশে এরকম সিনিক বিউটি, উফ, মানে মেসমেরাইজিং, আর কিছু বলার নেই।
আর রাস্তা সেরকম মানে টারম্যাক রাস্তা, উফ ফাটাফাটি লাগছে। আমার দেখা বা আমার জীবনে এখনো পর্যন্ত ওয়ান অফ দ্য বেস্ট রুট, যেটা আমি নিজের চোখে বা নিজে গাড়ি চালাচ্ছি। তো মেন রোড থেকে এই কিছুটা ভেতরে ঢুকলাম, পাটোলা হোমস্টে, আর 120 মিটার রয়েছে আর কি। তো হলো হচ্ছে পোটালা হোমস্টে, আর এখানে হচ্ছে কার পার্কিং। এই যে আমাদের গাড়ি এখানে রয়েছে, এটা একজনের বাড়ি হোমস্টে। তো একবার চলো ছোট্ট করে ট্যুর দিয়ে দিই, একদম হোমলি ফিলিং। এই যে এসেই আমার কর্তামশাই আর পুত্র বাবাজি বসে আছে। এইটা হচ্ছে সুন্দর বড় একটা ড্রয়িং রুম, যেখানে সুন্দর এরকম বড় ড্রয়িং রুম আছে, অনেকগুলো সোফা রাখা, আর এখানে অনেক কয়েকটা রুম আছে। আর এখানে আছে হচ্ছে একটা ডাইনিং টেবিল, এই পাশেও রুম আছে, এই দিকেও রুম আছে। এবার আমাদের রুমটা দেখাচ্ছি চলো।